হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে কালী পুজো। আমরা সবাই রেডি হয়ে গেছি, সবার চানটানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা বেরোবো হচ্ছে, এখন বাজে হচ্ছে ওই 7:45 মতো। এখন আমরা সবাই বেরোবো, দুটো গাড়ি যাবে, একটা আমি চালাবো, একটা মেজদি চালাবে। তো চলো ডেট না করে বেরোনো যাক। তো এখন আমরা ব্রেক নিয়েছি দুর্গাপুর ব্যারেজ। সাথে আছে মিষ্টি, পিহু, চর্দি, মেজদির ছেলে, এদিকে মা। তো চলো একটু এখানে রেস্ট নিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো। অনেকটা রাস্তা পেরিয়ে এখন আমরা এসছি হচ্ছে আশুলিয়া মোড়। মেজদি গেছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে, আর এদেরকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো আমরাও এখানে একটু রেস্ট হয়ে যাবে, আর মুখটাও পুরোটা বাঁধতে হবে, কারণ এখানে এতটা ডাস্ট। পুরো তো মেজদি আসুক, আমরা একটু ওয়েট করি, আমি মুখ টুপিগুলো একটু বাঁধি। আমরা এখনো পর্যন্ত যে জায়গাটা এসছি, জায়গাটার নাম হচ্ছে আশুলিয়া মোড়। ওইদিকে চলে যাচ্ছে বাঁকুড়া থেকে, আর এইদিকে তো বরজলা সাইড, আর এই সোজা রাস্তাটা যাচ্ছে আমাদের গ্রাম। তো ওই দিক থেকেও একটা রাস্তা আছে, ওই দিকটা গেলে অনেকটা ঘুরতে হবে, প্লাস একটা নদীও পেরোতে হবে, যে নদীটার নাম হচ্ছে সালি নদী। এই দিকটা দিয়ে গেলে নদীটা পেরোতে হয় না, তো ওই জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাই, প্লাস এই দিকটা শর্টকাটও হয়। তো চলো মিডিলে আর ব্লগ করবো না, কারণ রাস্তাও খুব একটা ভালো না, আর মুখটুকু আমি বেঁধে নেবো পুরো ডাস্ট। তো বাড়ি থেকে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি, এবার গ্রাম ঢুকবো, মানে মাঝের ডাঙের গ্রাম ঢুকবো, আমাদের চাউলে গ্রামের আগের গ্রামটা। তো এই গ্রামটার মধ্যে না এন্ট্রির জায়গায় দুটো এরকম গাছ, একটা ঠিক এইদিকে আর একটা এইদিকে। 2-3 বছর আগে একবার যখন গ্রামে যাচ্ছিলাম, হয়েছিল বৃষ্টি, তো আমরা কোথায় যাবো আর খুঁজে না পেয়ে, দেখো পুরোটাই না একটা গ্রাম, চারিদিকে গাছ, কোথাও দাঁড়ানোর কোনো জায়গা নেই। এইখানেই গাছের তলে আমরা আশ্রয় নিয়েছিলাম। যাই হোক, গায়ে তো জল পড়ছিল, কারণ গাছ আর কতটা আমাদেরকে বাঁচাবে, কিন্তু স্মৃতিটা আমার এই জায়গাটা গেলেই খুব স্পষ্ট ভেসে ওঠে। চালিয়ে নিয়ে ভালো লাগলো, ভাইও চালিয়ে নিয়ে গেল, সুন্দর। ওরা তো কোথায় চলে গেছে কোনো ঠিক নেই, ওদেরকে দেখাই যাচ্ছে না। সুন্দর এলাম, নিশ্চিন্তে চলে গেছে ওরা, পেছন দিকে দেখছেও না যে কোথায় আছে সেটাও লক্ষ্য করেনি, ওরা কিন্তু নিজের পথে চলে গেছে। তো আমরা একটু রেস্ট নিলাম, এরপর আমরাও বেরিয়ে যাব। চলো উঠে যাও। চলে এসছি আমি আমাদের গ্রামে। এটা হলো ঠাকুমা, জল নিচ্ছে। কাকু ভালো আছে তো? তো এই হচ্ছে বাড়ি। এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেই টাইম লাগবে, কারণ ঘরের অবস্থা এখন খুব খারাপ। আমার বাপি প্রত্যেক বছর দুর্গাপুজোতে এখানেই আসে। বাপি এই মন্দিরটাতে পুজো করে, এটা হচ্ছে রায়দের দুর্গা মন্দির, মানে রায় হচ্ছে আমাদের যজমান, তো ওদের পুজোটা বাপি দেখে। আমাদের এখানে দুর্গাপুজো দুটো হয়, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে ওই যে ওইখানে। আগে গ্রামে জলের খুব অসুবিধা ছিল, এখন তো সাবমার্সাল দিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কালী মন্দির, এটা হচ্ছে বোন ছোট্ট, ওইদিকে হচ্ছে আমাদের নদী। যাবি তুই স্নান করতে? না, চান করতে যাব না। আয় মিতিকা, চলো নদীর ওখানে যাই। এটা আমার সোনু। ইমা ইউ সবাই লম্বা হয়ে গেছে, চাপ নিও না, আমি আর তুমি নাটা জীবনে দুঃখ রয়ে গেল আমাদের। আমি তুমি নাটা, বাকি সবাই লম্বা লম্বা হয়ে গেছে। দিদি কবে এলি? আমি কাল ট্রেনে। আমার অপারেশন আছে না, সদ্য। তোর কিসের অপারেশন হলো? আমি সিস্টার। এইখানেই সব রেকর্ড হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায়? আমাদের সবার প্রিয় জায়গায়। কোথায়? নদী। ভালো আছে তো? গভীর, বিশাল গভীর। চ দেখে আসি। দেখো, চ হয়। আইফোন 15 পুরো। কিন্তু জলটা নোংরা আছে রে। না, এটা নোংরা না, পরিষ্কার। এই দিক থেকে নামতে পারবো না, তো নামতে হবে ওই দিক থেকে। নামলে তুমি ডুবে যাবে। এইখানে সামনেটা, এইখানটা সামনেটাতে ওই দিকটা বোঝাই যাচ্ছে রে, জলটা ভালো মতনই আছে। ওখানে আমাদের এতটা জল
তোদের ওটা জল হলে আমরা তো ডুবে আজকে কি করলি? আমি ও আছে, আমি আছি, আমি আছি আর আর কেউ করেনি তুই কেন করলি না? বাচ্চা পাটিরা উপোস বাচ্চা বাটি উপোস নাই। এ বাবা, বাচ্চা পাটিরা খেয়ে দিয়ে উপোস করে। এবছর তোর যে পালি রে। হ্যাঁ তোকে দিতে পারি। তাহলে আমাদের বাড়ির নতুন গেস্ট নেহা। নেহা না মিষ্টু? মিষ্টু, ডাক নাম মিষ্টু, ভালো নাম নেহা। ও মা, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কাঁদছে। কাঁদবে না কোনোদিনও। না, তুমি ঘুমিও না এখন, ঘুমাচ্ছিলে তো তুমি, এক্ষুনি তো উঠলে, আরো কতক্ষণ ঘুমাবে? ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? ঘুমাবে তুমি? ঘুম পাচ্ছে? বাঁদর যেখানে ভিডিও ভাই, ঘুমাচ্ছে। হাতটা ছাড়। ওকে দাদা বলবি না, আমাকেই দিদি বলবি, ঠিক আছে? ওকে দাদা বলবি না, লাগছে আমার। তো এখন আমরা যাচ্ছিলাম নদীতে চান করার জন্য। তার আগে দেখলাম মন্দিরে ঠাকুর রং করা কমপ্লিট, ঠাকুরকে এখন ভেতর দিকে ঢোকানোর কাজ চলছে। ঠাকুরটা হচ্ছে নদী যাওয়ার ঘাট। আর আমরা যখন আগে বাসে করে আসতাম তখন এই রাস্তাটা দিয়েই আসতাম। আর নদী যাওয়ার আনন্দটা একটা অন্যরকম। আমার গ্রামের বাড়ি আসার উদ্দেশ্য একটাই থাকে, কিনা নদী যাব। আজকে আমি সকালবেলা উঠেছি হচ্ছে প্রায় 5:30, উঠে চান টান করে রেডি হয়ে বেরিয়েছি। মাথায় শ্যাম্পুটা দিয়ে দিয়েছি, কারণ নদীর জলটা তো খুব পরিষ্কার নয়, তো ওই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি। এখানে জাস্ট আনন্দ করার জন্য এসেছি। আস্তে 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 এখন ভীষণ আনন্দ করছি, শুধু আমি একা না, আমার সাথে এসছে ভাই, ছর্দিও চলে এসেছে। ছর্দি এখন নদীর ওই পারে। আনন্দটা জাস্ট আমি মুখে বলে বোঝাতে পারবো না। দেখাও তো, আমি ড্রাইভ দিচ্ছি। যাও যাও ভাই, তুমি দেখাও, দেখাবো। তুই যা না, তুই যা, দেখতে পাবে, যা। জল এখন ভরে আছে। আগের বছর কালী পুজোয় এতটা জল ছিল না, এবছর যা জল আছে। বিউটি ক্রিম। তো আমাদের হচ্ছে উঠলো ভাই তো কটক যায়। এখন যাচ্ছি আমরা কোথায়? পিসুমনির বাড়ি সোনামুখী। পিসুমনিটা কেউ জানে না, সাডেনলি প্ল্যান পুরোটাই। তো এখন আমরা যাব হেঁটে হেঁটে হচ্ছে নদীর এপার পর্যন্ত। নদীটা দেখি পাঁচি চলছে তো, নৌকো ধরে, নৌকো পার করে ওইদিকে গিয়ে বাস ধরে যাব আমরা পিসুমনির ঘর। পিসুমনি এখন কিছুই জানে না, বলিস তো না। পিসুমনি হচ্ছে আমার বাপির খুড়তুতো বোন। আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে বাঁদরকোঁদার ঘাট, যেখানে ওইদিকে ওই যে পানসি চলছে, ও আসবে এদিকে, তারপর আমাদেরকে নিয়ে আবার ওই পারে নিয়ে যাবে। তো এখন ওয়েট করতে হবে, কারণ ওরা এখন আছে ওইদিকে, ওরা আসুক। পেরিয়ে গেছি আমরা নদী, এবার যাচ্ছি আমরা বাসের জন্য। দেখা যাক কোন বাসটা পাই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি সোনামুখী, এর আগে কোনোদিন যাইনি। ওই গ্রামের বাড়ি এসছি, এখান থেকে আবার বাড়ি গেছি। আমরা বাসে উঠে গেছি। সিট আমি পেয়েছিলাম, ও পাইনি, তো ওকে একজনকে তুলিয়ে ওকে বসালাম। তো চলো যাওয়া যাক। আমরা এখন নেমে গেছি সোনামুখী বাজার। তো পুরোপুরি যাচ্ছি আমি ওনার ভরসায়। ও জানি না আমি কোথায় নিয়ে যাবে, ঠিক জায়গায় নিয়ে যাস, কিন্তু সোনু তোর ভরসায় যাচ্ছি আমি।
তারপর চলে এলাম আমরা পেয়ারা মাখা নিতে। ওর ইচ্ছে করছে পেয়ারা মাখা খেতে। এই মেয়েটা পুরো বোকা বানাতে বানাতে যাচ্ছে আমাকে, বলছে এক্ষুনি চলে এলো গলিটা দিয়ে, এই গলিটা দেখালো দিয়ে, তাও বলছে না এখানে নয় আরেকটু আগে যা, এই করতে করতে নিয়ে চলো চল আমাকে এই গলিটা। কতটা রে সোজা? আমার ওয়েট এতদিন ছিল 46, আজকের পর মনে হয়ে যাবো আমি 40। একই তো কালী পুজোর উপোস, সকাল থেকে কিচ্ছু খাইনি। ভগবানের কৃপা কেন জানি না, বাইরে বেরোলে আমার কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আজকে আমার কিছু খেতেও ইচ্ছে করছে না। তো চলো আমরা হাঁটতে থাকি, জানি না সন্ধ্যাবেলাতেই বাড়ি গিয়ে ঢুকবো কিনা, কারণ আজকেই আমাদেরকে রিটার্নও করতে হবে, কারণ আজকে তো পুজো, তারপর আবার বাড়ির পুজো। দিন প্রিয়ার কাছ থেকে শুনেছি, মানে আমার পিসুমনির মেয়ের কাছ থেকে শুনেছি মাই তোমার কালী মন্দির, এই দিকটা হচ্ছে কালী মন্দিরটা। কেমন ঝটকা দিলাম বল, ওই পিসুমনিরা কোথায়? কেমন ঝটকা দিলাম, কেন রে? এটা একদম ঠিক হলো না। এগুলো কারা? এটা পাড়ার লোক, বান্ধবী আর এটা সম্পর্ক দাদা। ভালো আছে তো? একদম বিন্দাস। ভালো আছে? হ্যাঁ গো, তুমি কেমন আছো? উপোস করেছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কালী পুজো, মিষ্টি জল খাবি না? মিষ্টি জল খাবি? আজকে পুরোপুরি প্রিয়া, আজকে শুধু কে না খাবো না, খাবো না না। মিষ্টি জল খা। আমার নির্জলা জল খাইনি, না মিষ্টি জল খা। খাবার না গো আমার না রাতে নিজলাও না, ও খাবে না নিজলাও আপো। হ্যাঁ আজকে আমি জলও খাইনি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আরে করে না। আমি নিজেই জানতাম না। বলতে নাই। উঠিতে এলি নাই তো? হ্যাঁ উঠিতে আসি না, বাসে এলাম। আমি আমি দেখলাম নদীতে বেরোতে হবে, গাড়ি পাশে বা থাকি। কিচ্ছু খাবো না, আমি জল চলে ছিল করেছে। না তুই মিথ্যে কথা বলি। কালির গুলো। কি কি পাঠিয়েছে রে? তুই কবে ফিরবি? এখন নয় 6 মাস বাদ। বেঙ্গালোরে ছিল, বেঙ্গালোরে লাইনে বাবা বুঝলাম ভাই, কাঁদিস না, চোখের জলটা মুছে নে, আসছে বছর আবার হবে। আসছে পিসুমনি, আসবো আবার পরে। নিশ্চয় আসবো পরে আবার। চল, আসছে পিসুমনি, আসবো আবার। আরে আমরা এখন ঘর যাচ্ছি, কি যাচ্ছি এখন? কোন মন্দিরে? আদি মাইতো মায়ের মন্দিরে। পিসুমনির মনটা একটু খারাপ হয়ে গেল, যেহেতু আমি আজকে উপোস করে এসেছি। যাই হোক, আসবো তো আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। এই পিসুমনিকে বলবি যেন মন খারাপ না করে। হ্যাঁ প্রিয়া, ও মাই গড, তুই কানে খুঁজবি নাকি? কানে খোঁজে না। এটা এরকমই, কিন্তু মানে এখান থেকে জঙ্গল ছিল একটা তখন, নিয়ে একটা ডাকাতদের দল এসে একটা মানে ঠাকুর নিয়ে যাচ্ছিল, তো একটা জায়গায় স্থাপিত করে দিয়েছিল, যে জায়গাটা একটু যাবো, তো সেইখানে মাই তো কালী স্থাপিত করে দিয়েছিল, সেইখান থেকে আর মা উঠে নাই, ওইটা মায়ের জায়গা হয়ে গেছে ওইখানে।
অলরেডি দাঁড়িয়ে আছে, ভালোই হয়েছে, আমাদেরকে ওয়েট করতে হবে না। সামনের সিটটা দিয়ে বসে এসছি, সামনের সিটে বসেই যাব। হ্যাঁ মা এসছে, এবারে মৃত্তিকাদের পালে। এবার আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি বাড়ি গিয়ে এবার ঘুমাবো। তো আর কন্টিনিউ করছি না, আমার ফোনে চার্জ লেভেলও কমে গেছে। রাতে রেডি হব, ফোনে চার্জটা দিই, তারপরে আবার আসবো ক্যামেরার সামনে। এখনকার ভালো আছেন যে ডিউটি থেকে দেরি করেছিস না, যাস নেই? তো মা এখন পুরোপুরি তৈরি, 12টা নাগাদ পুজো বসবে মনে হয়। হ্যাঁ, পেছন থেকে ঘড়িটা ছিল, ঘড়িটা কেন সরিয়ে দিয়েছে? এখন মন্দির খালি, আমরা দুজনেই একমাত্র বসে আড্ডা মারছি। সর্দিও এলে ভালো হতো, তাহলে তিনজনে সেম চুড়িদার পরে নিতাম, ফটো সেশনটাও হয়ে যেত, রিলসটাও হয়ে যেত। যাই হোক, আসছে রেডি হয়ে, আমরা এখানে বসে আছি। সর্দিও চলে এসছে, সেম পেঞ্চ। আই সর্দি, একটা ছবি তুলি। মেকআপ শিখালি দেখ দুজনকে, টিচার ভালো না ফেল 3rd ডিভিশনে পাস করেছিস? ফেল করিস নি, 3rd ডিভিশনে পাস করেছি একদিনের ক্লাসে। বল এই এটা তুলিস না, দাঁড়া বলি একটা কথা। পাই চেঞ্জ ধরে গেছে আমার। ওটা কোথায় চলে গেল? ঘট আনতে গেল। বলতে গেছি ভাঙবো তাহলে তোরা কি দিবি, যেটা আমরা বলছিলাম। আমি 1 পয়সা দেবো না, তাহলে কি করবি? না দেবো আমি পুরা তো আমরা এখন যাচ্ছি একটু সাইডে, কারণ মন্দিরে হবে বলিদান, আমরা যেটা দেখতে পারি না। তো আমি আর এখন যাচ্ছি গিয়ে সাইডে গিয়ে বসবো। চল। এই সোনু বোম ফাটাতে পারছিল না, দি লাঠিতে করে এই নোবেলটা আছে কেন? আমার ভিডিও করে আমি হাতে ফাটাচ্ছি, একটা ভিডিও বলো। এই তো এদিকে হচ্ছে কাকিমণি, আমাকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে আমাকে পাঠিয়ে দেবে, আমি আমার বন্ধুদের দেখাবো, দেখ আমি হাতে বোম ফাটাই। বাবা রে, আমি ফাটাইনি, হাফ ভিডিও বলো কিন্তু। এই তো আমি ফাটাচ্ছি। আচ্ছা একটাই ফাটাবো, হাতে সোনু ফাটাবি না, হাতে নিবি না। হাতে ফাটানো বয়স হয়নি, বয়সটা হোক। এই আগুনটা দিয়ে দে তো। সবাই দেখছে না, সবাই দেখলে করতে হবে। আবার লাঠি যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? এই তুমি আমাকে আলাদা একটা ভিডিও করে পাঠাবে, ঠিক আছে? আগে এদের হয়ে যাক, তারপর আমি ফাটাচ্ছি। তুমি ফাটাবে? রাত চলে যা। আরে বলতিস না মোমবাতি নিমিয়ে নাই ছিল কিছু। আরে মোমবাতিটা নিমিয়ে যাবে আমার। দেখো তোমার আবার বাজি ফাটাতে এত ভয়? না এই অংশটা যাও। এই শোন না রে, আমি একই ভয় পাচ্ছি। এই শোন, এমনি করে ফাটাতে হয়, বুদ্ধি আছে। বাসকাঠিটা কি হলো দেখো। তোর ফোনের টাইমটা দেখা, তোর ফোনের টাইমটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণাস ব্লগ।
গুড নাইট বলবো না মর্নিং বলবো জানি না। এখন বাজে হচ্ছে 4:30 পেরিয়ে গেছে, প্রায় 4:45টার কাছাকাছি। আমরা সবাই মায়ের ভোগগুলো নিয়ে যাচ্ছি বাড়ি। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা, গুড নাইট। এখন আমি গিয়ে নিশ্চিন্তে ঘুমাবো, উঠবো এখন সকাল 10টায়।